আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের খাবারের রেসিপি। 8 মাস থেকে 3 বছর বাচ্চাদের জন্য পুষ্টিকর সাথে অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি যেমন সহজ পাচ্ছেন, বাচ্চারা খুব সহজে হজম করে ফেলতে পারবে এবং বাচ্চাদের সারাদিনের পুষ্টি চাহিদাও পূরণ করবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন বৃদ্ধি করবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো এই খাবারটি সকালের নাস্তায়, দুপুরে এবং রাত্রির প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। আপনার বাচ্চা যতটা পরিমাণ খাবে সেই অনুযায়ী সুজিটা নিয়ে নেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেবো। তো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেবো। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই সুজিটাকে একটা জায়গায় ঢেলে নেবো। তো আমি সুজিটাকে একটা জায়গায় ঢেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এগুলোর মধ্যে কিন্তু অনেক গুড ফ্যাট রয়েছে, যেটা ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের মস্তিষ্ক বিকাশও সাহায্য করবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু, পরিমাণ মতন গাজর আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বরবটি। যতটা সম্ভব এই সবজিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি বাচ্চাদের স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়া। আর এখানে আরও আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। যে সবজিগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে সেই রকম সবজিগুলো অ্যাড করে নিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তো খুব ভালোভাবে ভেজে নেব। 1 বছর নিচে বাচ্চাদের পুষ্টিবিদরাই লবণ দিতে নিষেধ করেন। আপনার বাচ্চাকে লবণ ছাড়া যদি খাইয়ে থাকেন তাহলে লবণটা স্কিপ করবেন। আর 1 বছরের উপরের বাচ্চাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। সবজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সবজিটাকে ভেজে নিয়েছি। এখন সবজিটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই তো সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু ঘুঁটা অথবা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে সবজিটাকে ঘুটে নেবো। তো আমি খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এই যে দেখুন, আমি খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। এখানে যদি কোনো রকম পানি কম হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে নেবেন। যদি আপনাদের মনে হয় সুজিটা সিদ্ধ হয়নি তাহলে আর একটু পানি দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বাচ্চাদের আধা সিদ্ধ বা আধা কাঁচা খাবার খাওয়াবেন না, এতে করে বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এই সুজিটাকে রান্না করে নেব। তো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। যাই হোক, যে যেমন লিকুইড রেখে খাওয়ান সে সেই রকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে যাবার পর আর একটু ঘন হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যাবে। এখন আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর এবং মজাদার সকালে এবং দুপুরের বাচ্চাদের খাবার। বাচ্চাদের মন মেজাজ ঠিক রাখার জন্য এবং মনোযোগ ধরে রাখার জন্য সকালে নাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সকালে নাস্তাটা যদি সে পেট ভরে না খায় সে নিজেও বিরক্ত হবে এবং আপনাকেও বিরক্ত করবে এবং সারাদিন কান্নাকাটি ঘ্যান ঘ্যান লেগেই থাকবে। তো অবশ্যই বাচ্চাদের সকালের নাস্তাটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন। আর অবশ্যই চেষ্টা করবেন পুষ্টিকরের পাশাপাশি মজাদার খাবার দিতে। এতে করে বাচ্চারা আগ্রহ সহকারে খাবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার একটি সুন্দর বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আপনার নিজের খেয়াল রাখবেন এবং আপনার পরিবারের খেয়াল রাখবেন। বরাবরের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।